আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর আমার বাবা রায়গঞ্জ হয়ে যাবে বাড়িতে। তাই আমাকে বাস স্ট্যান্ডে আসতে বলছিল কিছু আম দিবে বলে। আর বাস স্ট্যান্ডে আসার 15 মিনিট পরেই চলে আসে আমার বাবা। মালদা থেকে উঠেই বাসটা এসেছিল আর এই বাসে করেই যাবে আমার বাবা বাড়িতে। রায়গঞ্জে এসে অল্প টাইমের জন্যই বাসটা থেমেছিল। এই টাইমটাও দেখতে দেখতে চলে গেল। যেহেতু বাবা কিছু খাওয়াতে পারেনি তার জন্য আমাকে বললো দোকান থেকে পুরি খেয়ে যেতে। তাই আমি এখন বসে পড়েছি পুরি আর মিষ্টি খেতে। পুরিটা টেস্টি হয়েছিল কিন্তু ডালটা মনে হয় আগের দিনের ছিল, টক হয়ে গেছিল, একদম ভালো না খেতে। তারপর মিষ্টি খেয়ে আমি বাবার দেওয়া আম নিয়ে চলে আসি বাড়িতে। ঘুরে ফিরে আমি টাইম নষ্ট না করে বসে পড়ি আম খেতে। আর দেখো এতগুলো আম আরও বাকি আছে। রবিবারে বাংলা গোটা সিলেবাসের প্রাইভেটে একটা পরীক্ষা হবে, তো তার জন্য বাংলা পড়ছিলাম। মনকে বলেছিলাম আজকের লাঞ্চটা যেন আমার জন্য নিয়ে আসে, তাইও সেই মতো নিয়েও এসেছে। আর আজকের লাঞ্চে ছিল ডাল, ডিমের তরকারি, একটা সবজি আর চাটনি। তো চলো এখন খাওয়া যাক। আমি দেখলাম ভিডিওতে তোমাদের নাম নিতে গেলে ভিডিওতে আর কিছু বলার টাইমই থাকছে না, তাই ভেবেছি যখন লাইভে আসবো তখন তোমাদের নামগুলো নিব। হ্যাঁ, আমি লাইভে আসতে যাচ্ছি, তো কবে আসবো সেটা তোমরা কমেন্টে জানিও। এখন বাজে 4টা আর আমি খাবার আর প্রফেসর শঙ্কু নিয়ে বসে পড়েছি পড়তে। আমি এখন পড়ছিলাম সেকেন্ড সামেটিভের করবাস গল্পটা। অনেকদিন তেল ভাজা জিনিস খাওয়া হয় না, সকালে পুরি খেয়ে আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আই থিঙ্ক তরকারিটা খারাপ ছিল বলে ওর জন্য এমনটা হয়েছে। যাই হোক, আজকে পড়েছিল প্রচন্ড গরম আর বাবা দিয়েছিল লেবু, তাই ভাবলাম একটু শরবতি বানানো যাক। 2 গ্লাস জল নিয়ে এখন আমি অর্ধেক লেবু চিপড়ে দিলাম। জালনা থাকলে এটাই সুবিধা, জালনা দিয়ে যে ঠাস করে ছোবলাগুলো ফেলে দিলাম। লবণ দিতে ভুলে গেছিলাম, তাই খেতে পুরো টক হয়ে গেছিল, তাই একটু স্বাদের জন্য লবণও দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।